ঘুটনা, বেশ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বেশ আমি আছি এখন চন্দননগর স্ট্যান্ডে। এই চন্দননগর স্ট্যান্ডে হচ্ছে এক দিদি এখানে ঝালমুড়ি বিক্রি করে। তো আজ হচ্ছে এই দিদির সাথে আমি কথা বলবো, জানবো উনি ঝালমুড়ি বিজনেস করতে কিভাবে আসলো এবং ওনার হাতের ঝালমুড়ি বানানো আমি খাবো। তো দিদি প্রথমে বলেন আপনার নাম কি? রেশমি সাউ। আচ্ছা, আপনি যে ঝালমুড়ি বিক্রি করতেছেন কত বছর হইলো? 20 বছর হয়ে গেছে। এই ঝালমুড়ি বিক্রি করাটা শিখছেন কোথা থেকে? মানে আমার দাদুর কাছ থেকে। এটা হচ্ছে আমার নানার দোকান। হ্যাঁ, ঝালমুড়ির পাশাপাশি অন্য অন্য জিনিস তো বিক্রি করেন? অন্যান্য জিনিসও থাকে, পাপড়ি চাট, ঝালমুড়ি, ভেলপুরি, আলু কাবলি, বাদাম চাট, নিমকি চাট, দই পাপড়ি। হ্যাঁ, মশলা সব বাড়িতেই তৈরি হয় আমাদের। এখানে কয়টা দিকে শুরু করেন? এখানে 7টা থেকে শুরু হয়, রাত কয়টা বন্ধ থাকে? রাত 12টা। এই যে ঝালমুড়ি বিক্রি করেন এতে কি আপনার কোনো কষ্ট হয় না? রাস্তা দাঁড়িয়ে যে বিক্রি করেন দিদি, না, কোনো কষ্ট হয় না। ব্যবসা কি ভালোই লাগে? খুব ভালো লাগে ব্যবসা করতে। মানে খুব স্বাধীন বিজনেস। ইয়েস। রেগুলার কত টাকার বিক্রি হয় ঝালমুড়ি বা অন্য অন্য পাপড়ি চাট মিলে? অন্যান্য সবকিছু মিলিয়ে 2-3 হাজার টাকা। আচ্ছা, ঝালমুড়ি বানান তো, আমি 20 টাকার ঝালমুড়ি খাবো দিদির হাতের। এটা হচ্ছে প্রথমে আলু, তাই না? এটা কি সিদ্ধ আলু দিদি? সেদ্ধ আলু। তারপরে এটা হচ্ছে শশা কুচি। শশা কুচি ফুল রেসিপি দেখাবো আর দিদির হাতের ঝালমুড়ির। দিদি সবচেয়ে বেশি চলে কি ঝালমুড়ি না পাপড়ি চাট? পাপড়ি চাটটা। পাপড়ি চাটটা বেশি চলে। হ্যাঁ, এই চন্দননগর স্ট্যান্ডে কি পাপড়ি চাট বেশি পছন্দ করে মানুষ? বেশি পছন্দ করে সবাই। মানে টক মিষ্টি থাকে তো পাপড়ি চাট, সেই জন্য সবাই বেশি পছন্দ করে। আপনার এই দোকানের ঠিকানাটা কি হবে? এইটা আমাদের চন্দননগর স্ট্যান্ড ধার। চন্দননগর স্ট্যান্ড? হ্যাঁ, চন্দননগর স্ট্যান্ড বললেই তো সবাই চেনে। হ্যাঁ, স্ট্যান্ড গঙ্গাধার বললেই সব চেনে। গঙ্গাধার। এখন কি দিচ্ছেন? পেঁয়াজ কুচি। তারপর দিচ্ছি লঙ্কা। এরপরে আসতেছে কি লঙ্কা। এরপর কি বাদাম। এই মুড়িটা কি তোমরা কিনে নিয়ে আসো দিদি? হ্যাঁ, কিনে নিয়ে আসো। বাদাম মুড়ি এগুলো কিনে নিয়ে আসো? হ্যাঁ। এই চাটটা কি তোমরা বানাও? হ্যাঁ, মশলাটা কি নিজেরা বানাও? নিজেরা বাড়িতে। এরপর দিচ্ছি চানাচুর। এবার দিচ্ছি লবণ। এরপর হচ্ছে লবণ। এটা কি নরমাল লবণ নাকি বিট লবণ? বিট লবণ। এরপর দিচ্ছি মশলা। এটা হচ্ছে মশলা। এটা কি কি মশলা? তোমার স্পেশাল মশলা দিদি? স্পেশাল মশলা মানে তুমি নিজে বানাও এই মশলাটা? বাড়িতে আমাদের তৈরি হয়। ও আচ্ছা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা মশলা বানাও। 8 রকমের মশলা থাকে। 8 রকমের মশলা দিয়ে একটা মশলা বানাও। এরপরে দিচ্ছি তেল, সরষের তেল। সরিষার তেল। সরিষার তেলটা কি নিজে কিনে নিয়েছো বাজার থেকে? হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়েছো। এখন হচ্ছে ঘুটনা। সুন্দর একটা অন টাইম প্লেটে। উপরে হচ্ছে ঝুরি ভাজা। এরপর হচ্ছে বাদাম। বাদাম হয়ে গেল।